নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি শর্মিষ্ঠা চলে এসেছি সোদপুরে। কলকাতায় তো ভালো ভালো প্যান্ডেল করে, লাস্ট 2-3 বছর ধরে বেলঘরিয়া আগরপাড়া সোদপুরেও কিন্তু খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করছে। আমার হাসি দেখেই বুঝতে পারছো আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্বের সবথেকে উঁচু প্রতিমার সামনে। দেখাবো তোমাদেরও দেখাবো। তার আগে বলে দিই এখানে আসতে হলে কিভাবে আসবে। ট্রেনে আসতে চাইলে শিয়ালদা থেকে মেন লাইনের যে কোনো ট্রেনে উঠে সোদপুর স্টেশনে নামতে হবে। ভাড়া লাগবে 5 টাকা। এই সোদপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যেতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম টিকিট কাউন্টারের সামনে দিয়ে বেরোতে হবে। বেরোলেই এখানে সামনে দেখবে অনেক কিন্তু টোটো দাঁড়িয়ে আছে, এইগুলো যাবে না। একটুখানি এগিয়ে এই যে বাঁদিকের এই রাস্তাটাতে একটুখানি যেতে হবে, এইখান থেকেই পেয়ে যাবে অটো বা টোটো। এই যে এখানে যে অটো ইউনিয়নের অফিস আছে, এই সামনেটা থেকে অটো বা টোটো পেয়ে যাবে। তো আমরা এরকমই একটা টোটো ধরে যাচ্ছি, ভাড়া নেবে 10 টাকা। একদম শহীদ কলোনি পূজা প্যান্ডেলের সামনে নামিয়ে দেবে। কথা বলতে বলতে পৌঁছে গেছি, লাইটিংও শুরু হয়ে গেছে। আগেই বললাম টোটো কিন্তু একদম পূজা প্যান্ডেলের সামনে নামিয়ে দেবে। তো এইখানেই লাইটিং শুরু আর গেটও এখান থেকেই শুরু। এইখানটাই টোটো নামিয়ে দিল, ভাড়া নিল 10 টাকা। আচ্ছা, যদি কেউ বিটি রোড দিয়ে আসতে চাও তাহলে বলে দিই, বিটি রোড সোদপুরের যে আরসালান রয়েছে, এই আরসালানের ঠিক পাশেই রয়েছে শহীদ কলোনির পুজোর গেট। এই যে ওদের এবছর 75 বছর, সেই জন্য 75 শহীদ কলোনি লেখাই রয়েছে। এইটাই হলো এন্ট্রি গেট। চলো এবার ভেতরে যাওয়া যাক। বৃষ্টি হচ্ছে বলে একটু ফাঁকা, যাকগে ফাঁকায় ফাঁকায় ভালো করে দেখতে পাবো আর তোমাদেরকেও দেখাতে পারবো। চলো, এই হলো সেই কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ, হতে পারে পৃথিবীরও সবথেকে বড় দুর্গা প্রতিমা। তবে ওসব তর্কে বিতর্কে আমি যাচ্ছি না, জানি না পৃথিবী ভারতের মধ্যে বড় কিনা, তবে এবছর কলকাতার মধ্যে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা এটাই। এটা হলো সোদপুরের শহীদ কলোনি ক্লাবের দুর্গাপূজা প্যান্ডেল। কিভাবে আসবে, ট্রেনে বাসে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তবে আমি বলবো ঘরে বসে ভিডিওতে টিভিতে না দেখে প্লিজ প্লিজ একবার এসো। আর সন্ধ্যের পরে কিন্তু, বাইরে তো প্যান্ডেল হয়ে গেছে, ভেতরে কিছু কাজ বাকি আছে, সেই জন্য বাস টাস এখন এসেছে, যার জন্য এই প্যান্ডেলটা ভেতরে যাওয়ার কিন্তু অনুমতি এখনও নেই। আগামী সোমবার মানে 7 তারিখ থেকে এদের ভেতরে যাওয়ার পারমিশন পাওয়া যাবে, মানে তখন এটা উদ্বোধন হবে। তো বাইরে থেকে দেখে গেলেও মন ভরবে, তোমরা যদি আজকালের মধ্যেও আসো তাহলেও মন ভরে যাবে বাইরেটা দেখে। আর ভেতরেরটা দেখার একটু চেষ্টা করব, সেটা পরে দেখছি। আগে তোমাদের এক এক করে দেখিয়ে দিই। দেখো, প্রত্যেক ঠাকুরের তলায় কিন্তু তাদের বাহনগুলো রয়েছে এক এক করে। এই দেখো, যে ঠাকুর তার বাহন তার নিচে রয়েছে। আর অসম্ভব সুন্দর বানিয়েছে, থার্মোকলের বানিয়েছে, এত সুন্দর বানিয়েছে, সেই শিল্পীকে কুর্নিশ জানাই। কত ট্যালেন্টেড শিল্পীরা রয়েছেন আমাদের এই রাজ্যে, এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর এক একটা কালারের লাইট যখন পড়ছে না, এক এক রকম সৌন্দর্য। আমি অনেক দূর থেকে এই বৃষ্টি মাথায় নিয়ে ছুটে এসেছি, ও সার্থক হলো। মানে মনে হলো এই একটা প্যান্ডেল দেখলেই আমার হয়ে যাবে, আর কোনো প্যান্ডেল যদি নাও দেখে আমি বাড়ি ফিরি আমার মনে একটুও ক্ষোভ থাকবে না। অসম্ভব সুন্দর লাগছে, মানে প্রত্যেকটা শব্দই এর কাছে কম পড়বে। 100 ফুট উচ্চতা কিন্তু কম কথা নয়, সেই জন্য সামনে থেকে নিজে চোখে দেখা বা মোবাইলে ফটো ভিডিও তোলা কোনোটাই সম্ভব না। মানে এক স্ক্রিনে কিন্তু পুরোটা আসছে না, তার জন্য যেতে হবে অনেকটা দূরে। সেই কথা মাথায় রেখেই ক্লাবের মেম্বাররা কিন্তু সামনে অনেকটা জায়গা রেখেছেন। এই দেখো, এই এত দূর থেকে এইখান থেকে সবাই কিন্তু ফটো ভিডিও নিচ্ছে, বা নিজের চোখেও দেখতে গেলে এতটাই দূরে এলে ভালো করে দেখা যাবে, একদম নিচ থেকে ওপর পর্যন্ত, মানে বাহন থেকে ঠাকুরের মুকুট পর্যন্ত। ভেতরে তো ঢুকতে দিচ্ছে না, তাই এখান থেকে আমিও দেখে নিচ্ছি, তোমাদেরও দেখিয়ে দিলাম ভেতরের প্রতিমা। বিশ্বাস করো, যত দেখছি মন ভরছে না, মানে ছেড়ে যেতে মন চাইছে না, মনে হচ্ছে আরও অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি আর দেখি, কিছুতে মন ভরছে না। কিন্তু অন্য প্যান্ডেলগুলোও তো যেতে হবে। তো চলো, এই দেখো এখনও কিন্তু প্যান্ডেল বাজছে, আর এই বৃষ্টিটা কিন্তু খুবই মুশকিলে ফেলে দিয়েছে সমস্ত ক্লাবের সদস্যদের।